হে গাইস ওয়াল এভরিবডি। তো আজকে আমরা চলে আসলাম আল কোরআন রিয়াদ নামে যে পার্কটা আছে কোথাও সেটার সামনে, যেটা আমাদের রুম থেকে প্রায় 22 মিনিট মতো লাগে। তো পার্কের সামনে আমি এসে পড়েছি এবং আপনাদেরকে দেখাবো এটার ভিতরে কি কি আছে। সমস্ত স্থান জায়গাগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে আমি দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না। তো ভিডিওর সামনে যে বড় গেটটা দেখতে পাচ্ছেন তার সামনে ঠিক একদম সামনে এই জায়গাটা, এটা কি আমি নিজেও জানি না। আপনারা কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন এটা কি। হয়তো এটা মালয়েশিয়ার কেলান্তান কোতাবারু যে পতাকা তার একটা জাদুঘর হবে বা এই ধরনের কোনো একটা কিছু হবে। তো একটু সামনে হেঁটে আসলে দেখবেন মালয়েশিয়াতে যুদ্ধ হয়েছিল তার কিছু ট্যাঙ্ক, যুদ্ধ বিমান, যুদ্ধক্ষেত্রে যা যা লাগে তার কিছু অংশ বা কিছু অস্ত্র শস্ত্র এখানে তারা সাজিয়ে রেখেছে। আসলে মালয়েশিয়াতে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তারা যে যুদ্ধ করেছে তার কিছু অংশ তারা সাজিয়ে রেখেছে। যুদ্ধ বিমান ভিতরে ট্যাঙ্ক হতে পারে বা হেলিকপ্টার, এরকম কিছু না কিছু তারা সাজিয়ে রেখেছে। তার একটু সামনে এগিয়ে আসলে দেখতে পারবেন যে জাদুকর, যেটা ভিতরে তালা মারা, আমাদের ঢুকতে দেওয়া হবে না, কেউ ঢুকতে পারে না। আসলে তারা ছাড়া জানি না কি জন্য এটা দেওয়া রাখছে, যেটা ভিতরে ঢুকতে দেয় না। আরও সামনে হেঁটে আসলে দেখতে পারবেন একটা বড় বিল্ডিংয়ের মতো। এখান থেকে ঠিকভাবে দেখা যায় না, চলে না একটু ভিতরে যা পুরোটা দেখাই। আসলে এটার ভিতরে আমরা গেছিলাম, এটার ভিতরে ওয়াশরুম আছে, বাথরুম আছে, যেটা পাবলিক সবার জন্য দেওয়া হয়েছে আর কি। ওয়াশরুম বাথরুম সবার জন্য দেওয়া হয়েছে। বিশেষ করে এটা রাত্রে বেশি সুন্দর লাগে, রাত্রে এরকম লাগে আর কি। এখান থেকে সুন্দর করে দেখা যাচ্ছে, দেখে নেন কীরকম কোলপ টায়ারের মতো। আমরা যারা ফ্রি ফায়ার খেলি তাদের কোলপ টায়ারের মতো। তো আমরা সামনে এগিয়ে যাই, আপনারা আমাদের সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। নদীর সাইড থেকে চলে আসে একটু ডাইন দিকে দেখতে পাবেন একটা সুন্দর মসজিদ। এটা মসজিদ এবং বৃদ্ধাশ্রম সহ। এটা ভিতরে গেছিলাম, দেখি নেন কিরকম। তো সবগুলো জায়গা দেখানোর চেষ্টা করছি, আশা করছি ভালো লাগছে। তো এখন চলে যাব রুমে। সামনে একটু কোতাবারু বাস স্ট্যান্ড আছে, সেখান থেকে বাস দিয়ে চলে যাব। এইটা হলো কোতাবারু বাস স্ট্যান্ড, এখান থেকে বাস ছাড়া হয়। বাস আসে কিন্তু বাস হলো 8টা বাজে, তাতে অনেক দেরি হয়ে যাবে। আমরা গ্র্যাব দিয়ে চলে যাবো, দেখি গ্র্যাব কত টাকা নেয়। তো সামনে এসে বসলাম, গ্র্যাব দিয়েছিলাম, দেখি কতক্ষণ লাগে আসতে। তো চলে আসলো আমাদের গাড়ি। যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছিলেন লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্ট করবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আনতে পারি।